গ্রাম প্রাকৃতির এক অপার সৌন্দর্যের নাম। বিধাতার সৃষ্টি যে এত সুন্দর তা গ্রাম না থাকলে কল্পনাই করা যেত না। যেদিকে দু চোখ যায় শুধু সবুজ আর সবুজ, চারিদিকে কৃষকের ফসলের আলপনা, গ্রামের সবুজ প্রাকৃতি, আঁকাবাঁকা মেঠো পথ, শস্যক্ষেত, প্রতিটি জিনিসই যেন মনোমুগ্ধ করার প্রাণবন্ত। আজকের সমাজে যারা জ্ঞানী ব্যক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, তাদের শুরুটাই কিন্তু হয়েছিল এই গ্রাম থেকে। গ্রামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কত কবি সাহিত্যিকরা যে কত শতকাব্য রচনা করেছেন তার কোনো শেষ নেই। গ্রামের সৌন্দর্য ফুটে উঠেছে কবির কবিতার পাতায় পাতায়, শিল্পীর গানের প্রতিটা লাইনে লাইনে। তাই তো কবির স্বরে বলা হয়, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। সবুজের ছায়া ঘেরা গ্রামের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে আমাদের। গ্রামের বিশাল বিস্তীর্ণ মাঠ, আঁকাবাঁকা পথ, গ্রামের সৌন্দর্য কখনোই শহরের ইট কাটে পাওয়া যায় না। তাই তো শহরের মানুষ খানিকটা অবসরে নারীর টানে ছুটে আসে তার গ্রামে। গ্রামের গ্রীষ্মকালের নানা ধরনের ফসলের বাহার, শীতকালে খেজুরের রস, বর্ষাকালে মাছ ধরার দৃশ্য, সব কিছু মিলিয়ে গ্রাম হয়ে ওঠে উৎসবমুখর আর প্রাণবন্ত। আজকে ঠিক তেমনই একটি গ্রামের কথা বলছি, যার নাম জানগ্রাম। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরপ ইউনিয়নের এই গ্রামটি অবস্থিত। বগুড়া জেলা শহর হতে পিরপ বাজার 25 থেকে 27 কিলোমিটার, আর পিরপ থেকে জানগ্রাম প্রায় 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই গ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও মুরব্বীদের কাছ থেকে তথ্যের ভিত্তিতে জানা যায়, আনুমানিক 1829 বা 1929 সাল নাগাদ এই গ্রামে ভূমি জরিপের একদল সদস্য আসেন। তখনকার এই গ্রামের সহজ সরল মানুষগুলো ওই জরিপ দল বা টিমকে যথেষ্টভাবে আপ্যায়ন সহ তাদেরকে প্রাণপণে সহযোগিতা করেন। এক পর্যায়ে ওই জরিপ টিমটি গ্রাম থেকে চলে যাবার পূর্বে এই গ্রামের নাম দিয়ে যান জানগাঁও। এরপর থেকেই এই গ্রামের নাম হয় জানগাঁও। এরপর থেকে বিভিন্ন ধরনের কাগজপত্র, দলিল দস্তাবেজে এই গ্রামের নাম ব্যবহার করা হয় জানগাঁও। বর্তমানে এই গ্রামটি জানগ্রাম নামে পরিচিত। এই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, রয়েছে একটি দাখিল মাদ্রাসা, আরও রয়েছে 5টি মসজিদ। গ্রামের অধিকাংশ মানুষই কৃষি কাজের সাথে জড়িত ও কৃষির উপর নির্ভরশীল। তাছাড়া অনেকেই এখন কর্মমুখী হয়ে গভর্নমেন্ট জব সহ বিভিন্ন ধরনের জব করেন। এই গ্রামের অনেকেই দেশের উন্নয়নের সাড়া দিয়ে বাড়ি জমিয়েছেন প্রবাসে। কঠোর পরিশ্রম করে দেশের রেমিটেন্স বৃদ্ধি করে পরিবারের সচ্ছলতা আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রবাসে। কালের বিবর্তনে মাটির বাড়িগুলো হারিয়ে গেলেও এই গ্রামে চোখে পড়ে সারি সারি শত শত ঐতিহ্যবাহী মাটির তৈরি বাড়ি। বিগত কয়েক প্রজন্মে গ্রামবাসীরা তাদের শিক্ষা ও অধিকার সম্পর্কে অনেক সচেতন হয়েছেন। গ্রামের ছেলেমেয়েরা এখন গ্রামেই পড়াশোনা করতে পারে। বাজারের ক্ষেত্রে সপ্তাহে 2 দিন এই গ্রামে বাজার বসছে। একজন কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলবো, যে মাথার ঘাম পায়ে ফেলে সারাটা দিন রোদে পুড়ে মাঠে কাজ করে পরিবারকে সচ্ছলতার মুখ দেখাতে চান। তো তার সঙ্গে একটু কথা বলা যাক, চলুন। ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় যদি একটু বলতেন। পরিচয় আমার জানগাঁও ঠিকানা।
আচ্ছা, আপনার নাম? আমার নাম জব্বার পরামানিক, বাপের নাম মুন্সের পরামানিক। আচ্ছা, তো আপনার পেশা কি, মানে কি করেন? আমি কৃষি কাজ করি। তাই, আচ্ছা। তো কৃষির দিক দিয়ে মানে গ্রামটি কিরকম উন্নত? উন্নত ভালো, তাই, ভালো আছে। আচ্ছা, আর গ্রামের অন্যান্য দিক বিবেচনা করলে? অন্যান্য দিক বিবেচনা ও সাদিকে বিবেচনা সত্যি তো জানি না, তো কি রকম ও সাদিকে বাড়িয়ে বাড়ছে। আচ্ছা আচ্ছা, সে জায়গার খবর তো পাওয়া যায় না। তাহলে কৃষি ক্ষেত্রে আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, তাই না? উন্নত হয়েছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। পাখির চোখে ড্রোনের মাধ্যমে গ্রামের এমন শটগুলো দেখতে কার না ভালো লাগে। দূর দূরান্ত থেকে যখন গ্রামের এই চিত্রগুলো দেখা যায়, তখন হৃদয় প্রাণ যেন জড়িয়ে যায়। এখন কথা বলবো এখানকার আমাদের জানগ্রামের মাদ্রাসার একজন শিক্ষকের সঙ্গে। উনি মাদ্রাসা সম্পর্কে এবং এখানকার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কি বলেন, চলুন শোনা যাক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক কৃষি, সিনিয়র শিক্ষক, জানগ্রাম শাহ সুলতান দাখিল মাদ্রাসায় আমার যোগদান 2002 থেকে। শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে। তো শিক্ষা ব্যবস্থার পরিবেশ আগের চাইতে অনেক ভালো। আর এই প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়নের দরকার। আমাদের ল্যাবের ঘাটতি আছে, শিক্ষা উপকরণের অনেক কিছু ঘাটতি আছে। তো আমরা আশাবাদী আগামী দিনগুলোতে আমরা অনেক ভালো, আগামীতে আরও মেধাবী ছাত্রছাত্রী পাবো, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। এই গ্রামে হিন্দু মুসলিম একত্রে বসবাস করে। তো একজন হিন্দু ভাইয়ের কাছ থেকে গ্রাম সম্পর্কে জানা যাক, চলুন। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমি জানগ্রাম হিন্দু ধর্মের লোক। আমার নাম শ্রী জয়দেব চন্দ্র শীল। আচ্ছা, তো আপনাদের এই ধর্মের কতজন লোক থাকতে পারে আনুমানিক এই গ্রামে? গ্রামে প্রায় ধরেন যে 62 ঘরের মতো বসবাস। আচ্ছা, তার মধ্যে লোক সংখ্যা, জনসংখ্যা হবে প্রায় আনুমানিক আর কি, আনুমানিক 270 জন হতে পারে। আচ্ছা, তো এই গ্রামে মুসলমানদের সাথে আপনাদের কোনো দ্বন্দ্ব আছে বা না, ওলা আমাদের কিছু, আমরা হিন্দু মুসলমান সবাই মিলে যতভাবে বসবাস করি। আমাকে জন্মে তারাই আসে, আনন্দ উপভোগ করে, আমরাও যাই। আচ্ছা আচ্ছা, তাকে আনন্দের জন্য শেয়ার হই। আচ্ছা, এইটুকুই, ধন্যবাদ। আর এমনিতে গ্রামের পরিস্থিতি কেমন? ভালো তো, তাই না? বর্তমানে গ্রামের পরিস্থিতি আগেকার চেয়ে আজ থেকে 10 বছর আগে যা হয়েছিল, বর্তমানে এখন খুবই ভালো। হ্যাঁ, রাস্তা ছিল, এখন উন্নত হয়েছে, তাই খুবই না? উন্নত রাস্তাঘাট, বা সবার সাথে তারা মত বিনিময় কথাবার্তা হয় মাঝে সাথে, আগে হচ্ছিল না এরকম। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন গ্রামের আরেকজন মানুষের কাছ থেকে গ্রাম সম্পর্কে কিছু জানা যাক, চলুন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা একটু বলুন। মোহাম্মদ খলিলুর রহমান খান। আচ্ছা, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনার কোথায় থাকেন আপনি, মানে গ্রামের নামটা যদি বলেন? আমি জানগ্রাম। আচ্ছা, এই গ্রাম সম্পর্কে কিছু বলতে পারবেন? গ্রামের বর্তমান অবস্থা, শিক্ষা ব্যবস্থা কেমন? গ্রাম সম্পর্কে খুব ভালো, গ্রাম সম্পর্কে ভালো, শিক্ষা ব্যবস্থা ভালো, পাকা রাস্তা আছে, যানবাহন যাওয়ার খুব সুবিধা। এক সময় তো মাটির রাস্তা ছিল, তাই এক না? সময় মাটির রাস্তা ছিল, তখন খুব কষ্ট হতো না? তখন খুব কষ্ট হচ্ছিল। আচ্ছা, এখন আর কষ্ট নাই, এখন আল্লাহর রহমত সব দিক দিয়ে ভালো হয়ে কৃষি গেছে। ক্ষেত্রে মানুষ এখন কেমন? কৃষি ক্ষেত্রে মানুষের এখন খুবই উপকার, খুবই চলছে, ভালো চলছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আচ্ছা, সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো আজকে হাঁটতে হাঁটতে একদম আমাদের জানগ্রামের মাঠে চলে এসেছি। এই যে প্রান্তরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুরোটাই আমাদের জানগ্রামের মাঠ। আর এই রাস্তাটি, পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি মাটির রাস্তা, আঁকাবাঁকা রাস্তা। এই রাস্তা দিয়ে মধুপুকুর যাওয়া যায়। আমরা গর্বিত, মহান মুক্তিযুদ্ধে এই গ্রামের মানুষের রয়েছে অতুলনীয় অবদান। এই গ্রামে রয়েছে 3 জন বীর মুক্তিযোদ্ধা, যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলেও রয়েছে তাদের অতুলনীয় অবদান। আমাদের এই গ্রামটি
দিন দিন আরও উন্নত হোক, আরও সমৃদ্ধশালী হয়ে পুরো বগুড়া জেলার ভিতরে একটি সুশৃঙ্খল এবং সংঘবদ্ধ আধুনিক গ্রামে পরিণত হোক, এটাই প্রত্যাশা।